সারা বছর এবং আগামী 4 বছর টানা 20,000 কিলোমিটার বাংলাদেশের নদী খাল খনন এবং পুনঃখনন করবে জনগণের এই বিএনপি সরকার ইনশাআল্লাহ। এরপরে বৃক্ষরোপণ আছে, এরপরে আমাদের কৃষকদের যে কার্ড বিতরণ, এটা আমরা ঐতিহ্যগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ বাংলা বৎসরকে প্রাধান্য দিয়ে কৃষির কাজ শুরু করে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 1 বৈশাখ 14 এপ্রিল আমরা পাইলট প্রোগ্রাম হিসাবে কৃষকদের মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিগত 20 বছরে নদী খাল খনন যেটা খনন হয়েছে এক্সকেভেটরের মাধ্যমে, তাতে হয়েছে কি মানুষের কিন্তু কর্মসংস্থান তৈরি হয়নি। একটা মেশিন খাল খনন করেছে, লাভবান হয়েছে মেশিনের মালিক আর ঠিকাদার, কিন্তু সাধারণ মানুষ এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে উনি স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়েছেন যে নদী এবং খাল খননের প্রত্যেক কর্মসূচিতে 50% ওপর গ্রামের সাধারণ লেবার শ্রমিকদের সম্পৃক্ত করতে হবে, আর বাকি কাজটা মেশিন দিয়ে করতে হবে। তাতে কি হবে, ঢাকামুখী মানুষ আবার গ্রামে ফিরে আসবে। গ্রামে কর্মসংস্থান নাই বলেই তো মানুষ শহরমুখী হচ্ছে। আজকে যদি খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা যদি সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে পারি, তাদের যদি কর্মের প্রসার ঘটাতে পারি এবং তাদেরকে অর্থ যদি নগদ হাতে উঠিয়ে দিতে পারি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি সরকার তারেক রহমান মনে করে যে সাধারণ মানুষ গ্রামমুখী হবে, শহরমুখী হবে না। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল হাতেই খাল খনন করেছেন। আজকে আমি যখন কোদালটি ধরেছি জেলা প্রশাসক মহোদয় সহ, তখন বারবার আমার চোখের সামনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেহারা ভেসে উঠছে, যে মনে হয় উনি আমাদের মাঝেই আছেন। আমরা এই সমস্ত কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ফিরে নিয়ে যেতে চাই, মানুষের মাঝে আমরা বেগম খালেদা জিয়াকে ফিরে নিতে চাই। বারবার মানুষকে বুঝাতে চাই যে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এদেশের জনগণের মানুষ, জনগণের নেতা এবং বিএনপি হচ্ছে জনগণের দল।